আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আজকে নুডলস রান্না করব, সেই রেসিপি নিয়ে আসলাম। চলো শুরু। দেখো তোমরা, আমি নুডলস এখানে সিদ্ধ করে নিতেছি পরিমাণ মতো। এখন অনেক আছে নুডলস সিদ্ধ করে না, ডাইরেক্ট রান্না করে ফেলে। ডাইরেক্ট রান্না করলে একটু আঠালো হয়, সিদ্ধ করলে একটু ঝরঝরা হয়, সেজন্য আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। হালকা ভাজা হইলে তখন আমি দেখেন আমি সাইডে ডিম দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে ডিম দিলাম, একটা ডিম দিলাম, কারণ আমি খাওয়ার সময় সাথে সিদ্ধ ডিম নেব, সেজন্য। দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম আর একটু টমেটো সস। টমেটো সস তো বোতলের থেকে পড়তেছে না, অনেক কষ্ট হইতেছিল, সেজন্য অল্প পরিমাণে দেওয়া হলো, বোতল থেকে পড়তেছে না। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিলাম। একটা মশলা প্যাকেট দিয়ে দিলাম ছিঁড়ে, নুডলসে মিশিয়ে নেব। বাকি মশলাগুলি দিয়ে দেবো আমি আস্তে আস্তে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর যদি মেহমান আসে তাহলে নুডলস আপনারা সিদ্ধ করে রান্না করার চেষ্টা করবেন, ডাইরেক্টলি রান্না করবেন না। আর যদি নিজেরা রান্না করে খান তাহলে ডাইরেক্টলি করলেও কোনো সমস্যা হয় না, একটু আটালো হলে। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে একটু টকটক লাগবে, অন্যরকম একটা টেস্ট লাগবে, অনেক মজা লাগবে। সেজন্য আপনারা না চাইলে না দিতে পারেন, আমার ইচ্ছে হলো তাই দিলাম। এই পর্যায়ে আমি প্লেটে নিয়ে নেব। দেখো আমি প্লেটে নিয়ে নিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, জানাবেন কীরকম হয়েছে আমার নুডলসটা রান্না। আর কে কে নুডলস খেতে পছন্দ করেন সেটাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আমি উপরে ডিম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই যে দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে বন্ধু হয়ে। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।